আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আরও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে আপনারা দেখতে থাকেন। তো এইখানে দেখতে পাচ্ছেন নদীর একদম তরতাজা মাছ আজকে সকালবেলায় কিনা হয়েছে। তো দেখতে খুব সুন্দর লাগতেছে, মাছগুলো রূপালি কালার দেখা যাইতেছে। তো দেশি মাছ বলে কথা, যে কোনো সবজি দিয়ে রান্না করলে আসলে মজা লাগে, কিন্তু আজকে এই মাছ দিয়ে কি সবজি দিয়ে রান্না হবে তো জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন পাঁচমিশালি দেশি একদম তরতাজা মাছ নদী থেকে তুলে আনার পরপরই কিনে আনা হয় বাড়িতে, আর সাথে সাথে কাটতে হইতেছে। আর এখানে দেখতে পাচ্ছেন কই মাছটা কিভাবে লাফাইতেছে, ওইটাও যেটা একদম। তো এক এক করে সবগুলো মাছই কাইটে নিতেছে আমার ভাবি। আসলে দেশি মাছ বলে কথা, যে কোনো সবজি দিয়ে যদি রান্না করা যায় খেতে খুব ভালো লাগে। আমরা মনে বুঝি আসলে বড় মাছ দিয়ে মনে হয় শুধু তরকারির স্বাদটা বাড়ে, না, ছোট ছোট মাছও অনেক মজা লাগে। তো এইখানে দেখতে পাচ্ছেন যে একটা বড় সাইজের মাছ, এইটাও একদম নদীর একদম দেশি মাছ। তো আজকে এই মাছটা রান্না করব এই অসময়ের সিম দিয়ে, কারণ বর্তমানে সিম পাওয়াটা মুশকিল, কারণ শীত ছাড়া দেখা যায় সিম পাওয়া যায় না। এই অসময়ে যদি সিম তরকারি যদি রান্না করে খাওয়া যায় খেতে খুব ভালো লাগে, শীতের তরকারি বলে কথা। আজকে এই মাছটা রান্না করা হবে সিম দিয়ে। কারণ সিজন ছাড়া যদি সিম, ফুলকপি, যে কোনো মানে শীতের তরকারি বলেন, যদি বাড়িতে এনে যদি রান্না করে খাওয়া যায় খেতে খুব ভালো লাগে। আর শীতের কথা আর বলবো কি, ওই টাইমেও খুব ভালো লাগে, কিন্তু এই অসময়ে রান্না করলে জানি না কার থেকে কেমন লাগে, আমাদের খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছেন মাছটা একদম তরতাজা বলে একদম রক্ত কি একদম লাল টুকটুকা, কারণ সকালবেলায় আজকে ধরা হয়েছে এই মাছটা। তো এই মাছটা রান্না করা হবে সিম, আলু আর টমেটো দিয়ে। তো দেখতে পাচ্ছেন এখানে মাছ ভেজে নেওয়া হইতেছে। তরকারিটা আজকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খেতে খুব ভালো হয়েছে, মানে কি আর বলবো, পেট ভরে ভাত খেয়েছি আজকে আমরা সবাই। তো আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন, সাথে একটা লাইক দিয়ে যাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন আসবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার সাথেই থাকবেন। আর আপনারা আমারে বেশি বেশি কমেন্ট করবেন, আমি চেষ্টা করব সাথে সাথে আপনাদেরকে উত্তর দিয়ে দেওয়ার জন্য। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।